সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই। রাস্তা থেকে পাকড়াও করা হলো সন্দীপ ঘোষকে। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই তাকে আটক করেছে সিবিআই এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং আমরা দেখেছিলাম সেই অভিযোগের ভিত্তিতে পড়ুয়াদের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং তারপর যখন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয় সেই সময় তার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তাকে ছুটিতে পাঠানো হয়। সন্দীপ ঘোষকে আটক করল সিবিআই। গাড়ি থামিয়ে সন্দীপ ঘোষকে আটক করা হয়। সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেরকম আরজিকর যে ঘটনা, সেই ঘটনায় প্রতিবাদ চলছে এবং এই আরজিকরের রেশ গোটা দেশ জুড়ে। এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই। সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআইয়ের গাড়িতে করেই সিজিও কমপ্লেক্সে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার দুপুরে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, সন্দীপ ঘোষকে আটক করেছে সিবিআই এবং মাঝ রাস্তা থেকেই তাকে আটক করা হয় এবং সিবিআইয়ের গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হয় সিবিআই দপ্তরে। জিজ্ঞাসাবাদ পর্ব কি শুরু হয়েছে? এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, রাজ্যপাল কাণ্ডের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই কিন্তু তলব করা হয়েছিল এর আগে, তারপরেই কিন্তু সে সাড়া না দেওয়ায় সন্দীপ ঘোষকে বাইপাসের ধারে গাড়ি থেকে নামিয়ে সেই মাঝ রাস্তা থেকে কিন্তু সিবিআই আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে আটক করে নিয়ে যায়। এরপরেই কিন্তু সেখানে গিয়ে, যেটা সূত্র মারফত খবর, সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি ঘটেছিল সেদিন এবং সেই সেমিনার হলের চাবি কার কাছে ছিল। বিভিন্ন বিষয় কিন্তু যে সিবিআইয়ের তরফ থেকে একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে, সেই প্রশ্নমালা কিন্তু ইতিমধ্যে দুজনকে মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। একদমই ধন্যবাদ জানাবো। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই। রাস্তা থেকে সন্দীপ ঘোষকে পাকড়াও করা হয়। শুক্রবার রাস্তা থেকে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, হাজিরা দিতে চাইলে নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন সন্দীপ ঘোষ এবং সেই কারণেই সিবিআই নিজেদের গাড়িতে করে তাদের নিজেদের দফতরে নিয়ে যায়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেই খবর রয়েছে। আরজিকরের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং অধ্যক্ষের পদ থেকে তিনি নিজেই ইস্তফা দিয়েছিলেন। তার 4 ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে, যদি সেখানে বিক্ষোভ শুরু হয়েছিল তার বিরুদ্ধে এবং তারপর দেখা যায় যে হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যান সন্দীপ ঘোষ। অবশেষে সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই। শুক্রবার তাকে মাঝ রাস্তা থেকে আটক করা হয়। সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে, সেখানেই প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলেই জানা যাবে। তবে এর আগে সন্দীপ ঘোষ তিনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। সিবিআই সূত্রে জানা গিয়েছিল যে হাজিরা দিতে চাইলেও নিরাপত্তা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন এবং যার দরুন সিবিআই নিজেদের গাড়িতে করেই নিজের দফতরে নিয়ে যায়। আপাতত তার জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনা, আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালের ভূমিকা নিয়ে যেরকম ক্ষোভ প্রকাশ করা হয়েছিল, পাশাপাশি এই ঘটনার পরেও কিন্তু হাসপাতালের সুপার এবং অধ্যক্ষ পুলিশে অভিযোগ কেন করলেন না, এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তরফে এবং এর আগেই শুক্রবারই সন্দীপ ঘোষ তিনি পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় যে সোমবার আবারও নতুন করে আবেদন করতে।